পুরনো বিবাদের জেরে বাড়িতে ঢুকে এক দম্পতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলে সহ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ভগবানগোলা থানার লিয়াকতনগরে। স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত সুরজ শেখ ও তার স্ত্রীকে উদ্ধার করে কানাপুকুর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যদিও পঞ্চায়েত সদস্য আব্দুল লতিফের দাবি তার ছেলে এই ঘটনায় জড়িত নেই। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। সন্ত্রাসবাজি করছিল, এই গ্যাং ভাঙতে হবে। এই গ্যাং আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। পুলিশ প্রশাসন। পুরনো বিবাদের জেরে বাড়িতে ঢুকে এক দম্পতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলে সহ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ভগবানগোলা থানার লিয়াকতনগরে। অভিযোগ, পঞ্চায়েত সদস্য আব্দুল লতিফের ছেলে ছোটন শেখ দলবল নিয়ে এসে সুরজ শেখ ও তার স্ত্রীকে বেধড়ক মারধর করে, বাড়ি ভাঙচুর চালায়। চিৎকার শুনে ছুটে এসে হাতে নাতে দুই দুষ্কৃতীকে ধরে ফেলে গ্রামবাসীরা ও পুলিশের হাতে তুলে দেয়। গুরুতর আহত সুরজ শেখ ও তার স্ত্রীকে উদ্ধার করে কানাপুকুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 10টা সাড়ে 10টা নাগাদ দুষ্কৃতীরা এসে টিনের উপর দিয়ে উঠে মারিক ধরা। কি হয়েছে না হয়েছে আমরা জানি না, কিন্তু মারিক ধর বহুত হয়েছে। তারপরে পুলিশ এসেছিল অনেকক্ষণ পর। তারপরে যারা এসেছিল তাদের নাম আমি জানি। মতির ছেলে মুস্তাকিম শেখ, আর আরেকটার নামটা কি রূপচাঁদ, দুটো। আর একটা মেশেরের ছেলে মুজাম্মেল, আর একটা রানিং মেম্বার বর্তমান, তার ছেলে হয়েছে ছোট তৃণমূলের। কি কারণে এখন ওই কোন মেলা গেছিল, সেই মেলাতে গিয়ে ঝামেলা হয়েছিল, দিয়ে ও ঝামেলা ছুটালছে, যার জন্য ও ছুটালছে, যার জন্য ওই রাগ এই ছেলেটার উপরে চাপেছে। আমরা চাইছি ওর শাস্তি চাই। যদিও পঞ্চায়েত সদস্য আব্দুল লতিফের দাবি তার ছেলে এই ঘটনায় জড়িত নেই, বিরোধীরা চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ভগবানগোলা থানার পুলিশ। তাতে আমার ছেলের নামের রাত্রে কোনো ক্লেম ছিল না। রাত্রে আমি নিজেই প্রশাসনকে ডেকে আমি দুটো ছেলে ধরা ছিল তাদেরকে উদ্ধার করে পাঠাই এবং বাইক দুটো থানা পাঠাই। আমি রাত্রে বাড়ি আসি। সকালে সিপিএম কংগ্রেস চক্রান্তভাবে আমার ছেলের নামটা জড়িয়ে আমার ছেলেকে ফাঁসানো, বদনাম করার চেষ্টা করছে। না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমার ছেলে কোনো হুইপ দেয়নি, অন্য ছেলে হুইপ দিয়েছে, সেটা অনেক মানুষই জানে। এবং এটাই হুইপের ব্যাপারটা নিয়ে আমি একটা যেহেতু আর বাড়াবাড়ি না হয়, এটা একটা সুষ্ঠু আলোচনা করে মিটানোর চেষ্টা করছি। পরিবারের পক্ষে আমি সর্বদাই আছি, তার কারণ যে ঘটনাটা ঘটেছে সেটা খুব মর্মাহত এবং খুব দুঃখজনক। আমি এই পরিবারের পিছনে সঙ্গে আছি। যত রকমের সহযোগিতা করার আমি প্রশাসনকে সহযোগিতা করব। প্রয়োজন হলে যারা দোষী তাদেরকে আমি প্রশাসনের হাতে তুলে দেবো। যদি আমার ছেলে দোষী হয়, আমার ছেলেকেও তুলে দেবো। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। কাতার বেনারসি, জর্দৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম, সিফন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।